প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওর শুরুতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাবধানবাণী শোনাচ্ছেন। তিনি বলছেন যে এই বিশাল সৃষ্টিতে যদি কাউকে সবথেকে কঠোর দণ্ড বা শাস্তি দেওয়া হয়, তবে তা হলো সেই ব্যক্তি যে আত্মহত্যা করে। তিনি খুব জোর দিয়ে বলছেন যে আত্মহত্যা কোনো ছেলেখেলা নয়, শাস্ত্রে এটার নিন্দা করা হয়েছে খুব কঠোরভাবে। মহারাজজি বুঝিয়ে বলছেন, যেসব মানুষ নিজেদের শরীর নষ্ট করার কথা ভাবে বা আত্মহত্যা করে, তাদের মৃত্যুর পর অনেক দীর্ঘ সময় ধরে প্রেত হয়ে থাকতে হয়। সেই অবস্থায় তাদের ভীষণ কষ্ট ভোগ করতে হয়। তারা তৃষ্ণায় ছটপট করে, কিন্তু এক ফোঁটা জলও পান করার ক্ষমতা থাকে না, এবং পরে তারা আরও অধম যোনিতে জন্ম নেয়। আর ভগবান আবার কবে দয়া করে তাদের মনুষ্য শরীর দেবেন, তার কোনো ঠিক থাকে না। তাই যাদের মনে কখনো আত্মহত্যার চিন্তা আসে, তাদের এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। কারণ আত্মহত্যা করা মানে হলো আপনারা নিজেই নিজের জন্য যুগ যুগ ধরে এক ঘোর দুঃখের বীজ বপন করে দিলেন। এখানে প্রেমানন্দ মহারাজজি নিজেই আমাদের মনের কিছু প্রশ্ন তুলে ধরছেন এবং তার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, অনেকের মনে হতে পারে যে শরীর রোগাক্রান্ত হয়ে গেছে, বা সময় খারাপ যাচ্ছে, অথবা আপনি কাউকে জয় করতে পারছেন না, কিংবা পরীক্ষায় পাশ করতে পারছেন না, হয়তো আপনার মন মতো কোনো কাজ হচ্ছে না। কিন্তু তাই বলে কি মরতে হবে? মরলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এরপর তিনি উত্তর দিয়ে বলছেন, একেবারেই না। বরং আমি তো বলি, যদি তোমার ভেতরেই জেদ চেপেই থাকে যে আমি শরীর নষ্ট করে দেব আর বাঁচব না, তবে আজ থেকে ভগবানের জন্য বাঁচো। নিজের কামনা বা ইচ্ছাগুলোকে মেরে ফেলো, শরীরটাকে নয়। আর এই ভেবে নিজের আমিত্বকে মেরে ফেলো যে আজ থেকে আমি আমার জীবন প্রভুকে দিয়ে দিলাম। তখন দেখবে তুমি এক মহাত্মা হয়ে গেছো। মহারাজজি আরও সাবধান করে বলছেন, আত্মহত্যাকারীর দুর্গতি ভয়ানক। যেমন গোকর্ণের উপাখ্যানে যেমন ধুন্ধুকারী প্রেত হয়ে নিজের কষ্টের কথা জানিয়েছিল, ঠিক তেমনই অবস্থা হয়। কারণ আত্মহত্যা করলে সমস্ত দৈব শক্তি সেই ব্যক্তির উপর রেগে যায়। তাই মনে রাখবে, এই জীবনটা পাওয়া গেছে দুঃখের সাথে লড়াই করার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। মহারাজজি বলছেন, যদি কেউ ভোগবিলাসে মেতে অধর্ম বা পাপ কাজ করে, তবে তার শেষ পরিণতি খুব খারাপ হবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, অল্প বয়সের ছেলেটা কেন এত কষ্ট পেল বা আত্মহত্যা করল? এর উত্তরে মহারাজজি বলছেন, এটা শুধু এই এক জন্মের হিসাব নয়, এটা বহু জন্মের কর্মফলের হিসাব। যদি তার ভালো কাজ বা স্বীকৃতি থাকত, তবে সে এমন বাবা মা পেত না যারা তাকে কষ্ট দেয়। তাই বাবা মায়েদেরও উচিত সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করা, যাতে তারা জীবন শেষ করার কথা না ভাবে। মানুষ ছোটখাটো ব্যর্থতায়, যেমন চাষবাসে ক্ষতি হলে বা স্বামী স্ত্রী মনের মতো না হলে আত্মহত্যার কথা ভাবে। কিন্তু মহারাজজি বোঝাচ্ছেন, সমস্যার সমাধান তো বিবেকের দ্বারা হয়। ভগবানের আশ্রয় নিয়ে ভজন করলে সঠিক রাস্তা পাওয়া যায়। কিন্তু মানুষ ভগবান থেকে মুখ ফিরিয়ে নোংরা আচরণে লিপ্ত হয়। তাই তাদের মনে আর আধ্যাত্মিক শক্তি থাকে না। তখন তাদের মনে হয় মরে যাওয়াই ভালো। কিন্তু মৃত্যুর পর যে কি ভীষণ দুঃখ অপেক্ষা করছে, তা তারা জানে না। শাস্ত্রে একে আত্মহনন গতি বলা হয়েছে, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এরপর প্রেমানন্দ মহারাজজি খুব সুন্দর করে বলছেন, সমস্যা তো জীবনে আসতেই থাকবে, তাই সমস্যার সাথে লড়তে শেখো। এই জীবন বারবার পাওয়া যাবে না। আর নাম জপ করলে সব সমস্যার সমাধান হয় এবং মনের জোর বাড়ে। যারা নাম জপ করে তাদের কেউ ডিপ্রেশনে ফেলতে পারে না। কিন্তু মানুষ ভগবানের নাম ছেড়ে দেহাভিমানে বা শরীরের অহংকারে ঘুরে বেড়ায়। মহারাজজি বলছেন, ভগবান শাস্ত্রে বলেছেন, এই মনুষ্য শরীর হল নৌকা এবং গুরুদেব হলেন মাঝি, আর ভগবান নিজে হলেন অনুকূল বাতাস। তাই খুব সহজেই এই সংসার সাগর পার হয়ে যাওয়া যায়। মহারাজজি এখানে আরও একটি গভীর তত্ত্ব বোঝাচ্ছেন। তিনি বলছেন, অনেকে ভাবে পুণ্য করলেই বুঝি সব হয়ে গেল। কিন্তু মহারাজজি বলছেন, পুণ্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তিনি মহারাজ নুগের উদাহরণ দিয়ে বললেন, যিনি হাজার হাজার গরু দান করেও পরের জন্মে গিরগিটি হয়ে কুঁয়োয় পড়েছিলেন। তাই পুণ্য করলে সুখ পাওয়া যায় ঠিকই, কিন্তু ভগবানকে পেতে গেলে ভগবানের কৃপা আর নাম জপ প্রয়োজন। তাই মহারাজজি বলছেন, এখন থেকেই লক্ষ্য স্থির করো যে আমাকে এই জন্মেই ভগবানকে পেতে হবে। মহারাজজি বলছেন, অনেকে ভাবে বুড়ো বয়সে ভজন করব, এখন তো যৌবনকাল, একটু মস্তি করে নি। কিন্তু মহারাজজি সাবধান করে বলছেন, যৌবনে যদি ভজনের অভ্যাস না থাকে, তবে বুড়ো বয়সে তা কখনোই হবে না। তখন হাতে মালা থাকবে ঠিকই,
কিন্তু মন পড়ে থাকবে সংসারের ঝগড়া আর পুরনো কথায়। তাই বাল্যকাল, যৌবন বা বার্ধক্য যে বয়সেরই হন না কেন, এখনই নাম জপ শুরু করুন। এরপর প্রেমানন্দ মহারাজজি নিবৃত্তি মার্গ বা ত্যাগের কঠিন পথের কথা বোঝাচ্ছেন। এই পথটি কেমন তা বোঝাতে গিয়ে তিনি পঞ্চপাণ্ডবদের শেষ যাত্রার উদাহরণ দিলেন। তিনি বলছেন, পাণ্ডবরা যখন স্বর্গে যাওয়ার জন্য হিমালয়ের ওপরে উঠছিলেন, তখন পথের মধ্যে একে একে দ্রৌপদী, সহদেব, নকুল এবং অর্জুন পড়ে গিয়ে মারা গেলেন। কিন্তু সবার আগে যিনি হাঁটছিলেন, সেই যুধিষ্ঠির বা ভীম, কেউ একবারের জন্য পেছনে ফিরে তাকাননি যে কে পড়ে গেল। মহারাজজি বলছেন, ভক্তির পথটাও ঠিক এই রকম। একবার যখন ভগবানের দিকে হাঁটতে শুরু করেছ, তখন আর পেছনে তাকাতে নেই। সংসারের মায়া, পরিবার, আত্মীয় স্বজন এদের চিন্তা করলে চলবে না। বিশ্বাস রাখতে হবে যে আমি যখন ভগবানের পথে আছি, তখন ভগবানই আমার পরিবারকে সামলে নেবেন। কিন্তু আমাদের মন বড়ই চঞ্চল। মহারাজজি বলছেন, মন সবসময় সুযোগ খোঁজে কিভাবে আবার সংসারে ফিরে যাওয়া যায়। মহারাজজি এখানে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বলছেন, ধরো কেউ একজন বাড়ি থেকে বেরোলো যে সে সাধু হয়ে ভজন করবে, কিন্তু পথে যেতে যেতে তার মন তাকে বলল, আরে আমার মাসি তো আমাকে খুব ভালোবাসে, আমি বরং মাসির বাড়িতে গিয়েই থাকি। ব্যাস, যেই সে আরামের লোভে মাসির বাড়ি গেল, ওখানেই তার ভগবানকে পাওয়ার সুযোগ নষ্ট হয়ে গেল। তাই এই পথে খুব সতর্ক থাকতে হয়। তারপর মহারাজজি ভজন করার সবথেকে সহজ উপায়টি বলে দিচ্ছেন। তিনি বলছেন, এর জন্য তোমাকে সব কাজ ছেড়ে দিতে হবে না। তুমি শরীরের সব কাজ ভগবানের সেবায় লাগিয়ে দাও। যেমন তুমি যদি ঘর মোছো, তখন মনে করো তুমি ভগবানের মন্দির পরিষ্কার করছো। তারপর তুমি যদি ব্যবসা করো বা চাকরি করো, মনে করো এটা ভগবানেরই কাজ। তুমি যা কিছুই করো না কেন, মনে মনে প্রভুকে অর্পণ করো আর মুখে নাম জপ করতে থাকো। মহারাজজি বলছেন, এমনটা করলে এর ফলে একটা জাদু হবে। তোমার দ্বারা আর কোনো খারাপ কাজ হবেই না, কারণ যখনই তুমি কোনো খারাপ কাজ করতে যাবে, তোমার ভেতরটা জ্বলে উঠবে, বিবেক তোমাকে বাধা দেবে। এরপর মহারাজজি নিষ্ঠা বা একনিষ্ঠ বিশ্বাসের কথা বলছেন। তিনি বলছেন, মনকে 10 জায়গায় যেতে না দিয়ে যে কোনো এক জায়গায় স্থির করো। সেটা তোমার গুরুদেব হতে পারেন, তোমার বাবা মা হতে পারেন, বা ভগবানের কোনো রূপ হতে পারে। এই বিষয়টি বোঝানোর জন্য মহারাজজি ভক্ত পুণ্ডরিকের একটি খুব বিখ্যাত গল্প শোনালেন। তিনি বলছেন, পুণ্ডরিক তার বাবা মায়ের খুব ভক্তি করতেন, তাদেরকেই ভগবান মানতেন। একদিন তিনি এক মনে বাবা মায়ের সেবা করছিলেন, তখন স্বয়ং ভগবান তার দরজায় এসে ডাকলেন। কিন্তু পুণ্ডরিক তখন বাবা মায়ের সেবায় এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি ভগবানকে বললেন, প্রভু, আমি এখন ব্যস্ত আছি, আপনি দাঁড়ান। তিনি ভগবানকে দাঁড়ানোর জন্য একটি ইঁট ছুঁড়ে দিলেন। ভগবান তার ভক্তের এই সেবা দেখে এত খুশি হলেন যে তিনি সেই ইঁটের উপরই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। আর আজও সেই ভগবান বিঠল রূপে পূজিত হন। এটাই হলো একনিষ্ঠ ভক্তির জোর। তারপর মহারাজজি লমদাস কাঠিয়া বাবার ত্যাগের গল্প শোনালেন। আর এই গল্পটি শুনলে বোঝা যায় গুরুর প্রতি ভক্তি কেমন হওয়া উচিত। মহারাজজি বলছেন, কাঠিয়া বাবার গুরুদেব খুব কঠোর ছিলেন। নিয়ম ছিল প্রচণ্ড শীতে সারা রাত জেগে আগুনের পাশে বসে ভজন করতে হবে, এবং সেখানে সামান্য একটু আগুন থাকত। আর যদি সেই আগুন নিভে যেত, তার মানে শিষ্য ঘুমিয়ে পড়েছে। একদিন কাঠিয়া বাবার চোখ লেগে গিয়ে আগুন নিভে গিয়েছিল। গুরুদেব তাকে খুব বকাবকি করলেন। শাস্তি হিসেবে তার কোমরে কাঠের একটি মোটা ফ্রেম এমনভাবে বেঁধে দিলেন যে তিনি আর শুতেই পারতেন না, এমনকি পেট ভরে খেতেও পারতেন না। কিন্তু শিষ্যরা গুরুর এই কঠোর শাসনকেও আশীর্বাদ মনে করতেন। তারা ভাবতেন, গুরু আমাদের ভালোর জন্যই শাস্তি দিচ্ছেন, যাতে আমরা ঘুমিয়ে সময় নষ্ট না করি এবং ভগবানকে পেতে পারি। একদম শেষে প্রেমানন্দ মহারাজজি খুব আবেগ দিয়ে বলছেন, শোনো ভাই, যার মনের মধ্যে একবার ভগবানের জন্য সত্যিকারের প্রেম জেগে ওঠে, তার আনন্দের বন্যা বয়ে যায়। সে তখন আর সাধারণ মানুষ থাকে না। সে কখনো শান্ত হয়ে বসে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো লজ্জা ভুলে ভগবানের নাম গাইতে গাইতে নাচতে থাকে। আর যখন এমন কোনো প্রেমিক ভক্ত ভগবানের প্রেমে পাগল হয়ে নাচে, তখন তার পবিত্র স্পর্শে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও।
কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।